যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এজন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমে যারা মাতোয়ারা হয়ে থাকে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের অন্তরের ভিতরে অন্য কোনো ভয় নাই। দুনিয়ার মানুষ যত কিছুই বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা বলতে থাকে, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে রোদি যেন ভয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। ঠিক না? এজন্য দেখবেন যারা আল্লাহওয়ালা হয়, যারা ইসলামী আন্দোলন করার জন্য, দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জানকে বিক্রি করে দিয়েছে, মালকে বিক্রি করে দিয়েছে, ওই মানুষগুলা রাতের আঁধারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে যখন কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দুইটা চোখের পানি আমি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দুইটা ফোঁটা অনেক দামি, দুইটা ফোঁটা অনেক দামি। তার মধ্যে একটা হলো রাত্রিবেলায় যখন বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করে কান্না করে, এই চোখের ফোঁটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি হয়ে যায়। আর দিনের আলোতে যে বান্দাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যেই মানুষগুলা তলোয়ার হাতে নিয়ে শাহাদাতের ময়দানে ঝাঁপিয়ে পড়ে নিজের কল্লা দিয়ে দেয়, তারপরেও বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না, আল্লাহ তাআলা বলেন ওই দুইটা চোখের ফোঁটা, ওই চোখের ফোঁটা পানি আমি আল্লাহর কাছে জবর প্রিয়, অনেক বেশি বেশি প্রিয়। আর যেই দেহে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত ঝরছে, সেই রক্তের ফোঁটা আমি আল্লাহর কাছে অনেক প্রিয়। এই জন্য কবি বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। এটা হলো আমাদের জন্য, সকলের জন্য আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত আমাদের সকলের জন্য। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই? সবচেয়ে বড় কথা হলো আল্লাহর প্রেম আর ভালোবাসা যদি নিয়ে মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবরের জিন্দেগি আমাদের জন্য সুন্দর করে দিবেন। আল্লাহর প্রেম ছাড়া যদি আমরা মরি, তাহলে এই জগতে নয় পরজগতে আমাদের কোনো কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা যে আমানত আমাদেরকে দিয়েছেন, শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, রোজা রাখলেই হবে না, হজ করলেই হবে না, যাকাত দিলেই হবে না। আমাদের অনেকে নামাজ পড়ে, অনেকে রোজা রাখে, অনেকেই হজ করে, অনেকেই যাকাত দেয়, কিন্তু তাদের ভিতরে ঈমান না থাকার কারণে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা
হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখে দিলাম। কেমন জান্নাত? যেই জান্নাতের ভিতরে ওই বান্দারা সারা জীবন পর্যন্ত থাকবে, সারা জীবন থাকবে। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের চিরসুখী করে দিলাম। এজন্য যেই বান্দা আল্লাহ তাআলা দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করলো আর দুনিয়া থেকে শাহাদাত বরণ করলো, দুনিয়ার মানুষ মনে করতে পারে এই ব্যক্তিটা মনে হয় মৃত্যুবরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, ওই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে মরতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব কয়টা মানজালগুলা খুলে দেই। এজন্য যারা শহীদ হবে, শহীদ যেই ব্যক্তি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতরে মৃত্যুকর বরণ করে নাই, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যক্তি জীবিত রয়ে গিয়েছে। যদিও দেখা যায় আমরা মারা যাই, অনেকেই বলে কাফেরদের আঘাতে যখন কোনো ব্যক্তি মারা যায়, তাগুতের আঘাতে যখন কোনো ব্যক্তি মারা যায়, আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেই মানুষগুলা যেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে জীবন দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে কাফেররা যখন ক্ষুব্ধ হয়ে গেল, সেই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হত্যার জন্য নিয়ে যাওয়া হলো। খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব শেষ সময়ে তোমার কোনো আপত্তি আছে নাকি? শেষ সময়ে তোমার কোনো ইচ্ছা আছে নাকি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি শেষ সময়ে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে 2 রাকাত নামাজ পড়তে চাই। সর্বশেষ মৃত্যুটা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আমি মৃত্যুবরণ করতে পারি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে সুযোগ দেওয়া হলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে সুযোগ দেওয়া হলো, সে তখন নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার তাকবীর বলে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই কথাগুলো বললেন। সুন্দর করে আল্লাহ তাআলার কাছে সুন্দর করে প্রশংসায় উত্তমিত হলেন। আল্লাহ তাআলার সাথে নামাজের ভিতরে মুলাকাত হয়ে গেল। এত সুন্দর করে যখন নামাজ পড়তেছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন সাঈদ আমির আল জামাহি তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত সাঈদ আমির আল জামাহি অবাক হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্তে এমন একজন ব্যক্তি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোন সেই মালিকের সামনে দাঁড়িয়ে গেল যেই সময় মানুষের মৃত্যুবরণ হয়ে যাবে। সেই সময়ের ভিতরে মানুষ কখনো এত সুন্দর করে নামাজ পড়তে পারে না। মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার চেহারার ভিতরে একটা মালিন্যতা চলে আসে। ও মুসলমান ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই পর্যন্ত আল্লাহর দুনিয়ার জমিনের ভিতরে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য ফাঁসির কাষ্ঠের ভিতরে ঝুলছে, তাদেরকে বলা হয়েছে তোমরা এই পথ ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও, তাগুতের সাথে হাতে হাত মিলাও। ওই ব্যক্তিগুলা বলল, আল্লাহু আকবার মাথাটাকে আমি দিতে পারি, কাল্লা দিতে পারি, কিন্তু এই কাল্লাটা আল্লাহর সামনে ছাড়া অন্য কারো কাছে নত হতে পারে না। আল্লাহু আকবার। হযরতে সাঈদ আমির আল জামাহি যখন দূর থেকে দেখতে লাগলো এত সুন্দর করে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে, মৃত্যুর আগ মুহূর্তে একজন ব্যক্তিকে এত সুন্দর করে নামাজ পড়ে, তার দিলের ভিতরে ধাক্কা দিয়ে দিল। অবাক হয়ে গেল, কোন সেই সত্তার সামনে এই বেটা তুমি করে
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তেছে দেখতে পেলেন সাঈদ আমির আল জামাহি তখন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। অবাক হয়ে গেল, একজন মানুষের যখন মৃত্যুর সময় গড়ায় আসে অল্প কিছুক্ষণের মধ্যেই এই ব্যক্তিটা মারা যাবে নির্ঘাত নিশ্চিত হয়ে যায়, আর মাত্র 10 মিনিট অথবা 10 মিনিট পরেই লোকটা ইন্তেকাল করবে, এমন মুহূর্তের ভিতরে মানুষ চিল্লা পাল্লা করে, ঠিক কিনা? দুনিয়াদার মানুষগুলা যখন চিল্লা পাল্লা শুরু করে দেয়, আল্লাহ ওয়ালারা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য খুশি হয়ে যায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুন্দর করে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সালাম ফিরালেন, দ্রুত দ্রুত শেষের দিকে এসে তিনি তাড়াতাড়ি নামাজ পড়লেন। সাঈদ আমির আল জামাহি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাই খুবাইব, আমি তোমাকে দেখলাম প্রথম দিক দিয়ে তুমি সুন্দর করে আস্তে আস্তে নামাজ পড়তেছিলা, কিন্তু শেষের দিকে এসে দেখি তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে ফেললা, কারণটা কি? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ভাই, আমি আমার আল্লাহর সাথে নামাজের ভিতরে যে পরিমাণে লজ্জত আর মজা পাইতেছিলাম, আমার মন চাইতেছিল আমি দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর সাথে এমনি নামাজের ভিতরে কথা বলি। আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতের সমস্ত মঞ্জিলগুলা খুলাইয়া দিল, আর সেইগুলা দেখতেছিলাম, আমার মনটা ভরে গেল। সাঈদ আমির আল জামাহি এই কথা বলতে বলতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হলো। তাকে যখন হত্যার জন্য নিয়ে যাওয়া হয়, হযরতে খুবাইব দৌড় মারলেন, মৃত্যুর জন্য সামনে অগ্রসর হলেন। তাকে জিজ্ঞেস করলো, খুবাইব রে, তুমি কেন দৌড় মারলা? তুমি কি প্রাণে বাঁচতে চাও নাকি? এখনো সময় আছে, তুমি এই পথ থেকে সরে যাও, এক আল্লাহ ছাড়া অন্য কোন আল্লাহ নাই, এই কথাটা তুমি আর বলিও না, তাহলে তোমাকে ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণের স্পন্দন আছে, শেষ নিঃশ্বাস আগ পর্যন্ত আমি আল্লাহর জমিনের ভিতরে আল্লাহর কথা বলে গিয়েছি, আমি আল্লাহর কথা বলে যাব, ইসলামের কথা বলে যাব, দ্বীনের কথা বলে যাব, বাতিলের কাছে কখনো মাথা নত করব না, তাগুতের সামনে কখনো মাথা নত করব না। এবার এই কথা বলার সাথে সাথে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতটা কেটে ফেললেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসলেন, আল্লাহু আকবার। এবার তিনার বাম হাতটা কেটে ফেলা হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাম হাতটা কাটার সাথে সাথে তিনিও মুস্কি হাসলেন। কাফেররা জিজ্ঞেস করলো, খুবাইব, তোমার কি যন্ত্রণা হয় না? তুমি যে কিছুক্ষণ পর মৃত্যুবরণ করবে, তোমার যখন হাত কাটা হইতেছে, তুমি কেন হাসতেছো? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার যখন ডান হাতটা কাটলা, আমি দেখতে পারলাম আমার ডান হাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলেন। জান্নাতের ভিতরে হুরেরা আমার ডান হাত নিয়ে টানাটানি শুরু করে দিল। আবার যখন তোমরা বাম হাতটা কাটলা, আমার বাম হাতকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাম হাতকে আবার জান্নাতের ভিতরে হুরেগাল মান্ডা টানানো শুরু করে দিল। আমি এই জন্য অপেক্ষা করতেছিলাম কখন তোমরা আমাকে শাহাদাত দিবা, আমি মৃত্যুবরণ করব, আর আল্লাহর জান্নাতের ভিতরে আমি তাড়াতাড়ি চলে যাব। এই কথা বলার পরে পরে কাফেরদের দিলের ভিতরে আর ধাক্কা লেগে গেল। আরে খুবাইব, তোর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমাদের সামনে দাঁড়াইয়া আমাদের সামনে আমাদের দেবতাকে তুই এমনি অপমান করলি। এই কথা বলার পরে তাকে তীরের আঘাতে, বল্লমের আঘাতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত বরণ করা হয়, এই দূর থেকে ঘটনাগুলো দেখতে পেলেন সাঈদ আমির আল জামাহি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যখন দিনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের সব কয়টা মঞ্জিলগুলোকে খুলে দিয়েছেন। এই দিক দিয়ে সাঈদ আমির আল জামাহি তার দিলের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই চিন্তাটা, এই বিষয়টা তার দিলের ভিতরে ক্যাচ করলো। ক্যাচ করার কারণে হযরতে সাঈদ আমির আল জামাহি বাড়িতে চলে গেলেন, কিন্তু কোনোভাবেই বলতে পারতেছেন না এই বিষয়টা, দুঃখ আর পরিতাপের বিষয় তার দিলের ভিতরে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মর্মান্তিক যন্ত্রণা যখন দেখলো, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা যখন সে দেখতে পারলো, আল্লাহু আকবার, সাঈদ আমির আল জামাহির দিলের ভিতরে আর সহ্য হয় না। বান্দারে, আমি তোর জন্য এত নিয়ামত দিলাম,
আসমানকে আমি তোর জন্য অনুগত করে দিলাম। বিমান নিয়ে তুই যখন উড়ন্ত অবস্থায় এক দেশ থেকে আরেক দেশে যাস, ইচ্ছা করলে আমি ওই বাতাসের কবলের ভিতরে তোর সেই বিমানটাকে আমি আল্লাহ গ্রাস করে ধ্বংস করে দিতে পারতাম। আবার যখন জাহাজ নিয়ে সমুদ্র সৈকতের ভিতরে অথবা জাহাজ নিয়ে যখন তুই দূরে কোথাও রওনা করিস, সেই রওনা করার পরে যখন সমুদ্রের ভিতরে পথ হারিয়ে ফেলিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রের ভিতরে তোর পথ দিয়ে দেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তোর তাবে করে দিলাম, জমিনকেও তোর জন্য তাবে করে দিলাম, বসবাসের জন্য নরম করে দেয় নাই। প্যাক আর কাদা দিয়ে যদি আমি সুন্দর না করে ভরপুর করে দিতাম, বন্যায় কবলিত এলাকা পানি যেমন পানির নিচে তলাইয়া থাকে, প্যাক আর কাদা যেমন থাকে, এমন যদি আমি বন্যায় কবলিত এলাকার মতো করে দিতাম, বসবাসের জন্য উপযুক্ত হইতো না। আবার যদি আমি পাহাড়ের মতো শক্ত করে দিতাম, বসবাসের জন্য উপযুক্ত হইতো না। আমার আল্লাহ বলেন, তুই দেখোস না, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। মৃত জমিনের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মৃত জমিনকে কত সুন্দর করে আবার তোমাদের জন্য জীবিত করে দেই। এই যে বৈশাখ মাসের ভিতরে চৌচির হয়ে যায়, খরাগুলো চৌচির হয়ে যায়, চারবাল হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যখন বৃষ্টি নাজিল করে দেই, আর বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য এত সুন্দর করে এই জমিনটাকে, উদ্ভিদটাকে সুন্দর করে বাজাইয়া দেই। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দারে, তুই কি একবার চিন্তা করিস না আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোর জন্য তোকে জোড়াই জোড়াই করে বানাইলাম। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জোড়াই জোড়াই বানাইলেন। একজন ছেলে একজন মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন। আমাদের দাম্পত্য জীবনটা তখনই সফল হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নিকাহু নিসফুল ঈমান। আন-নিকাহু নিসফুল ঈমান। বিয়ে করা তোমাকে ঈমানটাকে পরিপূর্ণ করে দিবে। অর্ধেক তোমার ঈমান ছিল আগে যদি, আর অর্ধেক হলো তোমার বিয়ের মাধ্যমে। আন-নিকাহু নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক হলো বিবাহ। আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি তোমাদের জন্য স্ত্রী বানাইলাম। স্ত্রীদেরকে এজন্য বানাইলাম। কেন তোমাদের স্ত্রীদেরকে বানাইলাম? তোমরা যখন সারাদিন কামকাজ করে বাড়িতে ফিরবা, আমরা কামকাজ করি না? কামকাজ যখন করে বাড়িতে ফিরি, বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন অপেক্ষা করতে থাকে সন্ধ্যাবেলায় আমার প্রাণের প্রিয়তমা স্বামী কখন বাড়িতে ফিরবে, তখন অপেক্ষার প্রহর গুনতে থাকে। আর যখনই বাড়িতে আমি আসি, বাড়িতে আসার পরে আমার বউ যখন আমার জন্য সেই টয়েলটা নিয়ে সামনে বের হয়ে যায়, আমার স্ত্রী যখন আমার জন্য খাবারটা সুন্দর করে সামনে পরিবেশন করে, আমি যখন সারা দিন কষ্ট করে আমি যখন সুন্দর করে আমি যখন বাসায় আসি, আমার স্ত্রী যখন তার সেই ওড়নাটা দিয়ে আমার কপালের ঘামটাকে মুছে দেয়, মুসলমান ভাই আমার এমন স্ত্রীর মহব্বত আর এমন স্ত্রীর ভালোবাসা যখন আমার হৃদয়ে আনন্দিত হয়, আমার হৃদয়ের ভিতরে যখন শান্তি লাগে, আমার আল্লাহ বলে দিলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। বান্দা, আমি তোকে জুড়াই জুড়াই বানাইলাম, এজন্য বানাইলাম সারা দিন তুই যখন কষ্ট করবি, কষ্ট করে যখন পরিশ্রমের পর পরিশ্রমে অক্লান্ত পরিশ্রমে ক্লান্ত হয়ে যাবি, আর যখন বাড়িতে ফিরবি, বাড়িতে আসার পরে তোর স্ত্রী যখন তোকে মহব্বত করে দুমুল্য লোকমা তোর মুখে তুলে দিবে, তোকে আদর আর সুহাগ দিবে, তোর সমস্ত দুঃখ আর দুর্দশাগুলো চলে যাবে। বান্দা, আমি আল্লাহ তোর জন্য এত বড় নিয়ামত রেখে দিলাম। এজন্য হলো নেককার স্ত্রী আমাদের জন্য নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? নেককার স্ত্রী পাওয়ার জন্য আমরা কি আমল করলাম? আল্লাহ বলে দিলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককার স্ত্রী পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইয়া দিলেন। অথচ আমরা এখন দেখি বিবাহের আগে ফেসবুকের ভিতরে কত নারীর সাথে আমরা
চ্যাট করতে থাকি, কত মেয়ের সাথে আমরা চ্যাট করতে থাকি, ফোন আলাপ রাতের পর রাত সময়টাকে নষ্ট করতেছি। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের নিজের যৌবনটাকে, এই যুবক বাবারা, তোমাদের যৌবনটাকে যদি কন্ট্রোল করতে পারো, তোমাদের যৌবনটাকে যদি সুন্দর করে সাজাইতে পারো, আমার আল্লাহর ওয়াদা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খাবিসিনা ওয়াল খাবিসাত ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, তোমাদের যৌবনটাকে কন্ট্রোল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যৌবনটাকে কন্ট্রোল করার কারণে তোমাকে এমন একজন নেককার স্ত্রী দিবে, যেই নেককার স্ত্রী দিয়ে তুমি দুনিয়াতে তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, আমাদের জন্য জান্নাত বললেন, দুইটা জান্নাত দিবে। একটা জান্নাত দুনিয়ায়, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার স্ত্রী দিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নেককার স্ত্রী পেল, সহধর্মিণী পেল নেককার, তার জীবনটা সুখময়। আর যার জীবনটা সুন্দর হয়ে যায় এই পৃথিবীতে, সেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগীতে বেশি মুবতালা হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতে চাইলাম, আল্লাহ বলেন وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهِمْ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে দিয়ে দিলেন, সেই চতুষ্পদ জন্তুকে দিয়ে তোমরা নিজেরা খেদমত নাও। সেই চতুষ্পদ জন্তুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছেন দুধ, যেটা তোমরা পান করলে তোমাদের শরীরের ভিতরে কি হবে? পুষ্টি হবে, শক্তি হবে। আবার সেই চতুষ্পদ জন্তুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিলেন, আমাদেরকে আরোহণ করার জন্য আমরা ঘোড়ার উপরে সরোয়ার করি, আরোহণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যত কিছু রেখে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু বান্দার জন্য রাখছেন, আর বান্দাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য বানাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই উদ্দেশ্যে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই উদ্দেশ্যে এই দুনিয়ার জমিনে বানাইলেন, সেই উদ্দেশ্যগুলোকে পরিপূর্ণভাবে সুন্দর করে আল্লাহর কথা বুঝে কুরআন মতো নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে ইন্তেজামিয়া কমিটিকে আল্লাহ কবুল করুক। আজকে যারা এতক্ষণ পর্যন্ত সময় দিলেন, এই এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, এত বড় মাহফিলকে যারা এই এলাকাবাসী আয়োজন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মাহফিলকে, সকলের আয়োজনকে, সকলের মেহনতকে কবুল করে। সকলে বলে আমিন। ওয়া আখিরুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।